ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ অ্যান্ড সাকসেস। হাই, আই অ্যাম সজল সামন্ত। প্রত্যেক মানুষেরই কিছু পছন্দ থাকে, কিছু অপছন্দ থাকে এবং সেই পছন্দগুলি প্রকাশ করার জন্য তারা একটি কমন ইংলিশ সেন্টেন্স ব্যবহার করে। আই লাইক দিস অথবা বলে আই লাইক দ্যাট। কিন্তু এই একই কথা বারবার বললে শুনতে ভালো লাগে না, বড্ড একঘেয়েমি লাগে। তোমরা দেখো এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারো। এর ফলে তোমাদের কথার সৌন্দর্য বাড়বে, তোমাদের কথাগুলি শুনতে ভালো লাগবে। তোমরা শুধুমাত্র ওই বাক্যের শূন্যস্থানগুলিতে তোমাদের পছন্দের বিষয়টি বসিয়ে দেবে, তারপর বাক্যটিকে বলবে। দেখবে তোমাদের কথার মাধুর্য কত বেড়ে গেছে। টু এক্সপ্রেস লাইকিং অর্থাৎ নিজের পছন্দ প্রকাশ করার জন্য তোমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবে। আই লাভ কুকিং, আমি রান্না করতে খুব ভালোবাসি। আই এনজয় ট্রাভেলিং বাই ট্রেন, ট্রেনে করে ভ্রমণ করা আমি খুব উপভোগ করি। আই অ্যাম ক্রেজি অ্যাবাউট সুইটস, মিষ্টির জন্য তো আমি পাগল। আই অ্যাম ম্যাড অ্যাবাউট বিরিয়ানি, ওহ বিরিয়ানির জন্য তো আমি পাগল। আই অ্যাম এ বিগ ফ্যান অফ বিরাট কোহলিস ব্যাটিং, বিরাট কোহলির ব্যাটিংয়ের আমি বিশাল বড় ফ্যান। আই অ্যাম কিন অন ওয়াচিং ফিল্ম, সিনেমা দেখার ব্যাপারে আমি খুব উৎসুক হয়ে থাকি। আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপারে আমি খুবই আবেগপ্রবণ। সো when you will express your liking, you can choose these sentences. Don't repeat I like this. Use these sentences, it will sound great and your words will impress others. আমার বিশ্বাস এরপর থেকে তোমরা তোমাদের নিজেদের পছন্দ প্রকাশ করার জন্য এই সেন্টেন্সগুলি ব্যবহার করবে। চলো পরের টপিকে দেখা যাক যে আই ডিসলাইক এর অল্টারনেটিভ কী কী আছে। তোমরা নিজেদের অপছন্দ প্রকাশ করার জন্য আই ডিসলাইক ইট এই বাক্যটি বারবার ব্যবহার করো। এই বাক্যটি বারবার শুনতে কার ভালো লাগে? তোমরা বিকল্প হিসাবে এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারো। তোমরা শুধুমাত্র ওই শূন্যস্থানটিতে তোমাদের অপছন্দের জিনিসটি বসিয়ে নেবে, ঠিক যেমনটি আমি করে দেখিয়েছি। টু এক্সপ্রেস ডিসলাইকিং অর্থাৎ নিজের অপছন্দ প্রকাশের জন্য এই সেন্টেন্সগুলো ব্যবহার করা যাবে। আই হেট আর্লি রাইজিং, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমি একদম ঘৃণা করি। আই কান্ট বিয়ার ক্রাউডেড প্লেস, ভিড় জায়গা আমি একদম সহ্য করতে পারি না। আই অ্যাম সিক অফ নয়েজ, চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। আই অ্যাম নট এ বিগ ফ্যান অফ অনলাইন গেমস, অনলাইন গেমসের আমি বিশাল বড় ফ্যান নই। আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন আর্গুইং, তর্ক বিতর্কের ব্যাপারে আমি একদমই আগ্রহী নই। আই হ্যাভ হ্যাড এনাফ অফ এক্সাম, বারবার পরীক্ষা আমার একদম ভালো লাগে না। You often use this sentence, I dislike it, to express your disliking. Who wants to hear this sentence again and again? As an alternative, you can use these sentences. আমার বিশ্বাস এরপর তোমরা তোমাদের অপছন্দ প্রকাশের জন্য কোনো রকম অসুবিধার সম্মুখীন হবে না। চলো আজকে তোমাদের জন্য একটা এক্সট্রা টপিক আছে। ওয়েলকাম টু দ্য লাস্ট টপিক। তোমাদের সামনে এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে তোমাদের কোনো জিনিস পছন্দও নয় আবার অপছন্দও নয়। তো সেই ক্ষেত্রে তোমরা কী ধরনের ইংলিশ এক্সপ্রেশন দেবে? এই বাক্যগুলিকে ভালো করে খেয়াল করে দেখো। তোমরা এই বাক্যগুলি ব্যবহার করবে। নাইদার লাইক নট ডিসলাইক, কোনো জিনিস পছন্দও নয় আবার অপছন্দও নয়। এই রকম পরিস্থিতিতে এই বাক্যগুলি ব্যবহার করবে। আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট রিয়েলি কেয়ার আইদার ওয়ে, ইট ইজ অল দ্য সেম টু মি। আশা রাখছি যে আজকের ভিডিও লেসনটি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। দ্যাটস ইট ফর টুডে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।